পারছি না আমি। বিধি, 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 দেখো তো মনে হচ্ছে বিধি অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনো আর ওর চেক আপ করাও। ওকে ম্যাম। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ ডক্টর, প্লিজ ভেতরে আসুন। বারবার আমাকে ফোন করার দরকারটা কি ছিল? হ্যাঁ, আমি তোকে বলেছি না ডাক্তারি ছেড়ে দিয়েছি আমি। আই এম সরি ডক্টর, কিন্তু আশেপাশে কোনো ডক্টরই তো ছিল না। আপনি প্লিজ একবার এসে পেশেন্টকে দেখে নিন না প্লিজ। আমি কারো চিকিৎসা করতে আসিনি এখানে, আমি শুধু মারতে এসেছিলাম, বুঝেছিস? দ্বিতীয়বার আর ফোন করবি না। আপনি এত দূর এসেই যখন পড়েছেন একবার পেশেন্টকে দেখে যান না, এটুকু তো করতেই পারেন তাই না? প্লিজ, আমি হাত জোড় করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর। আপনি আমাকে বলে দিন যে কোথায় রেখেছেন, আমি গিয়ে নিয়ে আসছি। গাড়িতে। এর সঙ্গে তো কোনোদিন দেখা হয়নি, তবু কেন মনে হচ্ছে যে আমি ওকে চিনি। এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে এটা এই মেয়েটার ফাইল। রিমঝিম, কোথায় তুই? আমার খুব ভয় করছে, আমাকে বাঁচাও। স্যার, এই নিন আপনার মেডিকেল কিট। জল নিয়ে এসো। স্যার জল। कब हम जुदा है इस बंधन में, कब हम जुदा है। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ रे, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा একটু পরেই ওর জ্ঞান ফিরে আসবে। আমি কয়েকটা ওষুধ নিয়ে আসছি। গানটা করি, তাহলে আমার সব ভয় চলে যাবে। আমি ভয় করব না, আমি ভয় করব না। এটা তো রিমঝিমের গলা, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে? সোনা ঘুমালো, পাড়া জুড়লো, এটা তো জুজু দাদার গলা। জুজু দাদা, আমাকে বাঁচাও। আরে, আওয়াজটা তো এই গর্ত থেকে আসছে। রিমঝিম, কোথায় তুই? জুজু দাদা, আমি এখানে। আমার জামাটা ভিজে গেল কি করে? আমি চেঞ্জ করে নিতে বরং। জুজু দাদা, তুই এখানে কি করে পড়ে গেলি? আমি আমার মাকে খুঁজতে বেরিয়েছি।
গেছিলাম আর আমি অনেক দূর এসে গেছিলাম। তারপর রাস্তা ভুলে এই গর্তে পড়ে গেছি। সবার আগে নিজের চোখ মোছ। আমি তোর চোখের জল দেখতে পারি না। চুচু দাদা, ভয় পাস না রিমঝিম, আমি কিছু একটা করছি। চুচু দাদা। আরে মেয়েটা কোথায় চলে গেল? হ্যালো মিস, হ্যালো। দাঁড়ান, এগোবেন না আর। আই এম আরে সরি। ভীষণ অসভ্য লোক তো আপনি। কোনো মেয়ের ঘরে এভাবে ঢুকে পড়তে আছে? কে আপনি? আরে দরজা নক করে ঢুকতে হয়। বলুন। আমি একজন ডক্টর, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ, আপনার মতো ডক্টর অনেক দেখেছি আমি। কাজের নাম করে মেয়েদের সুযোগ নেয় শুধু, ব্যাস। ওষুধ আছে এখানে, খাওয়ার হলে খাবে, না হলে যা খুশি করো। ভারী অসভ্য লোক তো। দাঁড়াও, দেখাচ্ছি আমি মজা। এই যে পালাচ্ছ কোথায়? দাঁড়াও, এদিক ঘোরো। শাট আপ। ডাক্তার বাবু, আমার কোনো শখ নেই তোমাদের মতো মেয়েদের কাছ থেকে অভিযোগ শোনা, বুঝেছো? তোমার যা অ্যাকশন নেওয়ার নিতে পারো, আই ডোন্ট কেয়ার। আর এমনিতেও আমার নাম রাজবীর রঘুবংশী। এই শহরটা আমার আর আমার পরিবারকে ভয় পায়, জানো কেন? কারণ আমার স্ত্রী একজন ভয়ঙ্কর টেররিস্ট ছিল। রিমঝিম, আমি আসছি। চুচু দাদা। এটাকে শক্ত করে কোমরে বেঁধে নে। আরে যাও, গিয়ে কমপ্লেন করো না, যাতে ওই লোকগুলো আরো একবার সুযোগ পায় আমার আর আমার পরিবারকে কালিমালিপ্ত করার। যাও। ডাক্তার বাবু, আপনি ভাবতে পারলেন কি করে যে আমি একজন টেররিস্ট? আমার মনে হয়েছিল যে সমাজের এই মিথ্যে অপবাদের সামনে আপনি আমার ঢাল হয়ে দাঁড়াবেন, সবার থেকে আমাকে বাঁচাবেন। কিন্তু ডাক্তার বাবু, আপনি তো মুখ ফিরিয়ে চলে গেলেন আর সমস্ত অপবাদকে সত্যি বলে মানলেন। আমাকে ঘৃণা করতে শুরু করলেন আপনি। এই শহরটা আমার আর আমার পরিবারকে ভয় পায়, জানো কেন? আমার স্ত্রী একজন ভয়ঙ্কর টেররিস্ট ছিল। এবার আমি নিজে আমার উপর লাগা এই কলঙ্কের দাগ যেভাবেই হোক মেটাবো। জয় অম্বি মা। কি হয়েছে? আবার ক্লান্ত হয়েছো? বিধি, তুমি তোমার বাচ্চাদের সঙ্গে দেখা করতে চাও কিনা? নিজের মেয়েকে দেখতে চাও কিনা? যেই মেয়েকে জন্মের পর এখনো ঠিক করে দেখোনি।
তাহলে তুমি এরকম অজ্ঞান হতে পারো না। নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো। ক্লান্ত হওয়া বা হেরে যাওয়া তোমার কপালে নেই। নিজেকে নিজে প্রমাণ করে দেখাও। তোমার কাছে শুধুমাত্র 2 মিনিট আছে। ওই পুরনো টিলাকে ছুঁয়ে তোমাকে মাত্র 2 মিনিটে ফিরে আসতে হবে। ইয়োর টাইম স্টার্ট নাও। 1 2 3 গো। হার মানলে চলবে না আমায়। আমার সন্তানদের কাছে পৌঁছানোর জন্য এই পরীক্ষায় পাশ করতে হবে। कटाह संभ्रमा भ्रमानि लिम्प निर्जरी विलोल वीचिबालराय विराजमान मूर्धनि घात गज्जवल ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षणं मम তুমি এখানে? তুমি? দাদা, এটা সেই ভালো আন্টিটা। রাস্তার মধ্যে আমার সাথে আন্টিটার ধাক্কা লেগেছিল। ইটস অলরাইট। এই নাও, এটা দিয়ে মুখটা মুছে নাও। বিধি, কোথায় আছো তুমি? হাতে 30 সেকেন্ড মাত্র বেঁচে আছে। ওকে। আরে আন্টি, কোথায় যাচ্ছ? আমার একটু তাড়া আছে, তোমরা বাড়ি চলে যেও সাবধানে। জুজু দাদা, আমার খুব খিদে পেয়েছে। চল আগে বাড়ি যাই, তারপরে আমি নিজে হাতে তোকে খাইয়ে দেব। 2 মিনিট তোমার হাতে ছিল। এই দেখো ঘড়িতে সময়। আমার মনে হয় না তুমি এটা করতে পারবে। আসলে ওইখানে দুজন বাচ্চা। শাট আপ! প্রথমে তো তুমি অজ্ঞান হয়ে গেলে, আর এখন তুমি একটা ছোট টাস্ক কমপ্লিট করতে পারোনি। ইউ নো বিধি, আমার মনে হয় এই কাজ নিয়ে তুমি একদম সিরিয়াস নাও। তোমার দ্বারা হবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। না বা, এরকম ব্যাপার নয়। আমি জানি এটা কতটা জরুরি। তাই তুমি জানো কত দরকারি? বিধি মায়ের মধ্যে অনেক শক্তি থাকে, সে সবকিছু করতে পারে। আমার মনে হয় না তুমি এইভাবে কিছু করতে পারবে। অনেক দুর্বল তুমি। চলো আমার সঙ্গে। আরে দাদা, আমরা তো হাত মুখ ধুয়ে নিলাম, এখন আমরা খাবার খাই। বাহ, কত খাবার! দাদা, আজকে আমার এত খিদে পেয়েছে যে আমি উচ্ছেও খেয়ে নিতে পারবো। আজকে টেস্টি খাবার খেয়ে নে, ওইসব খাবার অন্য কোনো দিন খাবি। সিঙ্গারা খাবো কি লুচি খাবো কি ভাত খাবো, নাকি এই দুটো খাবো? হ্যাঁ, পরোটা। এ গর্ত থেকে বাইরে বেরোলো কি করে? এই নাও দাদা, আগে তুমি খাও। তুমি আমাকে ওই গর্ত থেকে বের করার জন্য কত এনার্জি লাগিয়েছিলে।
কোথায় ছিলি সারাদিন? চুপ করে আছিস কেন? উত্তর দে। তুই জানিস না তোর জন্য কত বড় বিপদের মুখোমুখি হতে হলো আমাদের? পুলিশ বাড়িতে এসে অপেক্ষা করছে আর তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন থেকে তুই আর কিচ্ছু খাবি না, এইভাবেই উপোস করে থাকবি, বুঝেছিস? এখন থেকে তুমি এই খাবারগুলোই খাবে। আজ অবধি ট্রেনিং আমি দেখে নিয়েছি তুমি ফিজিক্যালি কতটা দুর্বল। তোমার হেলদি ফুড খাওয়ার খুব দরকার, খাও। প্লিজ এরকম করো না, রিমঝিমের খুব খিদে পেয়েছে। চুপ! যদি তুই ওর হয়ে আর একটাও কথা বলেছিস না তাহলে তোকেও খেতে দেব না। না আন্টি, এরকম করো না, আমি যাচ্ছি। জুজু দাদা, তুমি খাবারটা খেয়ে নাও, আমার দিব্যি। ও তো খাবার খেয়ে নেবে, তাহলে তুই কেন দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছিস? যা যা এখান থেকে, চল। না গ্র্যানি, আমি খাবার খেয়ে নিচ্ছি, রিমঝিমকে ছেড়ে দাও। খাবার তো তোকে আমি খাওয়াবো, তুই যা এখান থেকে, যা যা। বস, আমি তোকে খাবার খাওয়াবো। কি হলো? থেমে কেন গেলে? খাও এগুলো। জানি না আমার ছেলে মেয়েরা খাবার খেয়েছে কিনা। আমি এত সব কিছু খেয়ে নিই কি করে? রিমঝিম, কি হলো রিমঝিম? তুমি এখানে এইভাবে একা বসে আছো কেন? এসো, চলো গিয়ে খাবারটা খেয়ে নেবে। এক মিনিট। ওকে আজ খাবার দেওয়া হবে না। বাইরে ঘুরে বেড়ানোর খুব শখ ওর, তার জন্য শাস্তি দিয়েছি। সিয়া, এইটুকু একটা বাচ্চাকে এত কঠিন শাস্তি? সিয়া, তুমি যদি বাচ্চাদের এভাবে শাস্তি দিতে থাকো তাহলে একদিন পরিবারের থেকে দূরে চলে যাবে। তোমার তো সবেমাত্র বিয়ে হয়েছে, রাজবীরকে, সংসারটাকে সামলাতে হবে। রাজবীরের অবস্থাটা তো দেখেছো তুমি। ও আরো ভালো হতে পারে শিয়া, আর সেটা তখনই হবে যখন তুমি একজন ভালো মা হবে আর একজন ভালো বউ। বিধি, এটা দেখো, আগামী 30 মিনিট পর্যন্ত এখানে তুমি ট্রেনিং করবে। এখন যদি তুমি ফিরে যেতে চাও তো চলে যেতে পারো। মা হওয়া যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন মায়ের দায়িত্ব পালন করা। আমার মনে হয় না তুমি এগুলো করতে পারবে, কারণ তুমি মেন্টালি আর ফিজিক্যালি খুব দুর্বল। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। যেতে চাইলে চলে যাও। তুমি আগে ঠিক করে কথা বলতে শেখো, তারপরে জ্ঞান দেবে। কেন এখানে এসেছো? তোমার হোটেলটাকে রিলঞ্চ করো, শুধু ওটাই করে যাও। আমরা কি করব, কিভাবে করব, সম্পর্ক কি করে বাঁচাবো সেটা করে নেব। বাইরের কারোর এখানে জ্ঞান দেওয়ার দরকার নেই, বুঝেছো? মায়ের অর্থ মনের জোর, শক্তি আর সমর্পণ। এইসব কিছু অন্তর থেকে আসে। গ্র্যানি, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি শুতে যাচ্ছি। দাঁড়া। অনেক শক্তি আছে। নিজের জীবনের পরোয়া না করে আমি আমার বাচ্চাদের ওই বিপদ থেকে বাঁচিয়েছি। আমার মেয়েকে জন্ম দিতে আমি ওর থেকে দূরে সরে গেছি, কারণ সেই সময় ওর প্রাণটা বাঁচানোই আমার কাছে সবচেয়ে বেশি জরুরি ছিল। গুন্ডাদের সঙ্গে লড়াই করেছি,
এটাই হলো মায়ের শক্তি। নিজের স্বার্থ ত্যাগ করে আমি আমার সন্তানদের দূরে করে দিলাম। এটাই হলো মায়ের সমর্পণ। আমি ওদের সঙ্গে দেখা করতে চাই, আমি দেখা করতে চাই ওদের সাথে। বারে সোনা, নিজের মা আর দিদাকে বোকা বানিয়েছিস। এত বড় তুই এখনো হোসনি যে আমাদের বোকা বানিয়ে ফেলবি। তুই ওর জন্য এগুলো নিয়ে যাচ্ছিস না? চেতন, হ্যাঁ ম্যাডাম। এই রুটিগুলো নিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দাও। এবার বলুন, কোনো খামতি আছে আমার মমতায়? আমার মনে হয় তুমি এখন সেকেন্ড লেভেলের জন্য তৈরি আছো।